তবে বানালে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা আমার মতো প্রসেসে বানিয়ে একবার ঘরে দেখুন, দেখুন কত সুন্দর ডিমের পোলাও তৈরি হবে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এতে ডিমগুলো ভেজে নেব। আজকে আমি ডিমের পোলাও বানাবো। তার জন্য প্রথমে যেটা করতে হবে, ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলোকে আমি আগে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এই ডিমের পোলাও রান্নাটা খুবই সহজ, এবং যারা কর্মসূত্রে বাইরে থাকে, একা থাকে, বা কলেজে একা থাকে, তাদের রান্না করার জন্য এই রান্নাটা তাদের উদ্দেশ্যে আমি করছি। এই ডিমের পোলাও বানানোর জন্য যেটা আমি করছি, এই ডিমটা সেদ্ধ করে আমি আগে ভালো করে নুন হলুদ মাখিয়ে করে নিলাম। এবার তার পাশ দিয়ে আলু আমি একটু হালকা ডিমের সাথেই সেদ্ধ করে রেখেছি, হালকা করে, পুরোপুরি সেদ্ধ করিনি, জাস্ট একটুখানি মজে যাওয়ার মতো সেদ্ধ করে রেখেছি। সেটাকেও আমি ভালো মতো ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা, অপুর সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি বললাম ডিমের পোলাও বানাবো। তো সেই ডিমের পোলাও বানানোর জন্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডিমের পোলাও বানাতে হয়। ডিমগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। ডিম আলু দুটোই তুলে নেব। অত ভালো করেও ভাজার দরকার নেই, জাস্ট একটু, যেহেতু সেদ্ধ করা আছে সেহেতু বেশি ভালো করে ভাজার দরকার নেই। এবার আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। ওই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ ভেজে নেব। তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমি দিলাম কারণ একটু ঝাল ঝাল লাগবে, খেতেও টেস্ট হবে, ওই জন্য। বেরেস্তা ভাজার জন্য একটুখানি নুন কিন্তু দেবেন না, নুনটা দিলে ওটা জল জল হয়ে যায়। তার জন্য পেঁয়াজ বেরেস্তা ভাজার জন্য নুন দেবেন না, জাস্ট এমনিভাবেই ভাজবেন। আমি এবার পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য যে পেঁয়াজগুলো ভাজছিলাম সেগুলো আস্তে আস্তে আমি তুলে নিলাম। এবার ওই তেলে, ওর মধ্যেই কিছুটা তেল দিয়ে দেবো। এবার আমি কিছু গরম মশলা অ্যাড করবো ওর মধ্যে। কিছু গরম মশলা অ্যাড করব, যেমন ধরুন দালচিনি, ছোট এলাচ, লবঙ্গ, এগুলো অ্যাড করলাম। এবার আমি এই যে এর মধ্যে টমেটো পেস্ট অ্যাড করলাম। আপনারা যদি টমেটো পেস্টের বদলে দইও দিতে পারেন, আমি যেহেতু এখানে দই দিচ্ছি না সেজন্য টমেটো পেস্ট অ্যাড করলাম। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষে নেব। যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ একটু এটা নেড়ে যেতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আমি 1 চামচ দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর দিলাম 1 চামচ হলুদ, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, ধনে গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ,
জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর দিলাম অল্প একটু চিনি। চিনিটা আপনারা পরেও দিতে পারেন। আমি এটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার আমি এতে যে আলুগুলো সিদ্ধ করে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব, এই যে আমি চাল নিয়েছি, এই কাপটা এই বাটিটা মেপে আমি চাল নিয়েছি 2.5 কাপ, সেই জন্য সেই অনুযায়ী আমার এটা এবার একটু ঘি আগেই আমি মাখিয়ে রেখেছিলাম, তাও আর একটু আমি ঘি দিয়ে দিচ্ছি এতে, দিয়ে আমি আর একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এই চালগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে ঘি, আলু আর ডিমের সাথে ভালো করে মিক্সড করে দেবো। যেহেতু আমি চালটা দিলাম তার জন্য আর একটু নুন দেবো এতে, আর এবং আরেকটু করে মশলাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আর নুন, হলুদ আর যেটুকু ছিল সেই মশলাগুলো আমি এর মধ্যে 1 চামচ করে সব আন্দাজে আবার দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে কষে নেব। আমি যেহেতু ওটার 2.5 কাপ চাল নিয়েছিলাম, সেরকম তাই আমি এটা জল তার ডবল জল দিতে হবে, সেই অনুযায়ী আমি জলটা দিচ্ছি। আপনারা যেরকম চালটা নেবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি 4.5 কাপ বাটি মতো জল নিলাম। এবার আমি এটা ভালো করে একবার করে দেব। এবার একটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন আমার এটা হয়ে গেছে। আমার মোটামুটি একদম জলটা ছেড়ে গেছে, একদম জলটা হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার আমি এতে একটু চিনি দিয়ে দেবো। যেহেতু পোলাও সেহেতু একটু চিনি বেশিই লাগবে, আপনারা আপনাদের আন্দাজ মতো চিনিটা দেবেন। চিনিটা দেবার পরে আর 2 মিনিট মতো একটু এরকম একটু নাড়াচাড়া করে নেবো যাতে চিনিটা গলে যায়। ওয়েট করব। এই যে আমার এটা পুরো হয়ে গেছে। এবার আমি একটু এই ধনে বেরেস্তা করে রেখেছিলাম, সেটা আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু ডিম, আমি একটা ডিম আমি ভুজিয়া টাইপের করে রেখেছিলাম, দেখতে ভালো লাগবে বলে, সেই জন্য আমি এটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এটা অপশনাল, এটা আপনারা যদি ঝালটা খেতে চান তাহলেই দেবেন, নাহলে দেবেন না। এবার আমি এটা গ্যাসটা অফ করে দেবো, আর আমি এটা ঢেলে গার্নিশ করে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। যারা প্রথমেই আমি বলেছি, কর্মসূত্রে যারা বাইরে থাকেন, যারা একা থাকেন, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনার জন্য বাইরে একা রান্না করে খায়, তাদের এই জিনিসটা তাদের খুব কাজে লাগবে। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন।